আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের সম্ভাব্য 4 ধরনের পরিণতি হয়েছিল বলে ধারণা গুম কমিশনের। সেগুলোর ভয়াবহ একটি পরিণতি হলো ভুক্তভোগীকে হত্যা। দ্বিতীয়টি হচ্ছে বিচারের আগেই ভুক্তভোগীকে গণমাধ্যমের সামনে উপস্থাপনা করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশে বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানো। তৃতীয়টি হচ্ছে ভুক্তভোগীকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তারের ব্যবস্থা করা। চতুর্থ পরিণতি হচ্ছে ভাগ্য সুপ্রসন্ন হলে অল্প সংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া। ১৯ জন বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। ভিকটিমদের পক্ষ থেকে মামলা করতে হবে আইসিটিতে। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে প্রায় ১,৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ২৫৩ জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন ও গুম থেকে ফেরত আসার মুহূর্তে ৩টি পর্যায়েই অকাট্য প্রমাণাদি পাওয়া যায়, যাদের তথ্য এখানে উপস্থাপন করা হয়। প্রথমত, নিখোঁজ হওয়ার সময় ভুক্তভোগীর নিকটাত্মীয়ের করা সাধারণ ডায়েরি, ফৌজদারি মামলা, গুম থাকা অবস্থায় সংবাদ প্রতিবেদনের মতো সমসাময়িক প্রমাণ রয়েছে। শুধু এই ২৫৩ জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন, বাকিরা হননি, কারণ তখন এসব ক্ষেত্রে জিডি করতে গেলে তা নেওয়া হতো না। দ্বিতীয়ত, গুম অবস্থা থেকে ফেরতের সময় ভুক্তভোগীদের সন্ত্রাস বিরোধী মামলা সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো সংস্থা স্বীকার করে নেয় যে ব্যক্তিটি তাদের হেফাজতে আছে। তৃতীয়ত, ভুক্তভোগীরা জীবিত আছেন, তাই তারা কমিশনকে জানাতে পেরেছেন যে তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন, যেখানে তাদের অনেকের একে অপরের সঙ্গে দেখাও হয়েছে, যারা একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন। আমরা যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছি এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস অ্যান্ড দ্য মেম্বার্স অফ দ্য এফেক্টেড ফ্যামিলিজ। আমাদের কাছে তথ্য আছে আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। তথ্য বিশ্লেষণে স্পষ্ট হয় যে বিগত সরকারের শাসন আমলে গুম প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। গুমের অ্যালিগেশন সবচেয়ে বেশি র্যাবের বিরুদ্ধে, এবং র্যাবের যিনি মহাপরিচালক, বর্তমান মহাপরিচালক কিন্তু একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছে যে গুমের সাথে জড়িত ছিল র্যাব, এবং সেখানে আয়নাগর ছিল বা ডিটেনশন সেন্টার্স ছিল। কথা বুঝছেন? এবং উনি ক্ষমাও চেয়েছেন ইন পাবলিক, যদিও উনি দায়ী না ব্যক্তিগতভাবে।